সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি টিন সেট বাড়ির ডিজাইন দেখাবো। এই বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে। বাড়িটির মধ্যে রয়েছে 4টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম। 4টি রুমের মধ্যে ভালো কোয়ালিটির 4টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটি করা হয়েছে 1000 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। আপনার কাছে 3 শতক জায়গা হলে সুন্দরভাবে এই বাড়িটি করতে পারবেন। এটা হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন। বাড়িটির মাঝখানে একটি টয়লেট, একটি কিচেন রুম করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভালো করে বুঝতে পারবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এই বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে কী কী মালপত্র লাগবে, কত টাকা হলে এই বাড়িটি করতে পারবেন, সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব। আপনি যেন বাড়িটি করতে পারেন, আমরা বাড়িটির ড্রয়িং সহ দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। ব্যালকনি দৈর্ঘ্য হচ্ছে 18 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। বাড়িটির মধ্যে করা হয়েছে 4টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি। বাড়িটি করা হয়েছে 1000 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। ব্যালকনির বাম পাশে করা হয়েছে প্রথম বেডরুম এবং এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। বাড়িটির মধ্যে ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভালো করে বুঝতে পারবেন। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয়স্বজন যদি এভাবে একটি টিন সেট বাড়ি করতে চাই, তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। ব্যালকনির বাম পাশে করা হয়েছে প্রথম বেডরুম। প্রথম রুমটি ব্যালকনির বাম পাশে করা হয়েছে এবং এইখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম। আমরা প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য প্রস্থ বলে দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে দ্বিতীয় রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। বাড়িটি সালের মধ্যে কালার টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে। বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি। আপনি চাইলে সম্পূর্ণ টাইলস করতে পারবেন। বাড়িটির মধ্যে যে দরজাগুলো ব্যবহার করা হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। যেহেতু আমাদের চ্যানেলে এখন থেকে নিয়মিত টিন সেট বাড়ির ডিজাইনের ভিডিও আপলোড হবে, সবাই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাড়িটির মাঝখানে করা হয়েছে একটি টয়লেট, একটি কিচেন রুম। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য কিচেন রুম এবং টয়লেটটি বাড়িটির মাঝখানে করা হয়েছে। ভিতরে ঢুকলেও থাকবে একটি টয়লেট, টয়লেটের সাথে রয়েছে একটি কিচেন রুম। এখানে টয়লেট এবং কিচেন রুমের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হবে, সেটা এখনও করা হয়নি। আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু সম্পূর্ণ টাইলস করা হবে। আপনি কয় রুমের টিন সেট বাড়ি করতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আপনারা কয় রুমের টিন সেট বাড়ি করতে চাচ্ছেন। বেলকনির বাম পাশে করা হয়েছে তৃতীয় এবং চতুর্থ বেডরুম। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য দ্বিতীয় এবং তৃতীয় রুমের মধ্যে ভালো কোয়ালিটির 2টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে তৃতীয় রুমের ভিতর ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। তৃতীয় রুম থেকে চতুর্থ রুমে যাওয়ার জন্য ভিতর দিয়ে একটি দরজা ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে দরজাটি দিতে পারবেন কিংবা নাও দিতে পারবেন। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য বেলকনি দিয়েও চতুর্থ রুমে যাওয়া যাবে, তৃতীয় রুমের ভিতর দিয়েও চতুর্থ রুমে যাওয়া যাবে। আপনি চাইলে আপনাদের মন মতন করতে পারবেন। আমরা বাড়িটির ড্রয়িং দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই বাড়িটি কিভাবে করা হয়েছে। বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে। আপনি চাইলে এসএস দিয়ে করতে পারবেন, সেটা আপনাদের বাজেটের উপর নির্ভর করবে। আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 39 ফিট এবং প্রস্থ 25 ফিট 6 ইঞ্চি। বাড়িটির মধ্যে করা হয়েছে 4টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি। বাড়িটি করা হয়েছে 1000 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে 18 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। ব্যালকনির বাম পাশে করা হয়েছে প্রথম বেডরুম। প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ
12 ফিট। বাড়িটির মাঝখানে করা হয়েছে একটি টয়লেট, একটি কিচেন রুম। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট 9 ইঞ্চি এবং প্রস্থ 7 ফিট। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট 9 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। এইখানে করা হয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। বেলকুনির ডান পাশে করা হয়েছে চতুর্থ বেডরুম। চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার জন্য টয়লেট এবং কিচেন রুম বাড়িটির মাঝখানে করা হয়েছে। আপনি চাইলে বেলকুনির যে কোনো এক পাশে টয়লেট এবং কিচেন রুম করতে পারবেন। বাড়িটির ডিজাইন এবং ড্রয়িং আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন দেখে নেব এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 18,000। প্রতি পিস ইটের দাম 12 টাকা হলে 18,000 ইটের দাম লাগবে 2,16,000 টাকা। সিমেন্ট লাগবে 270 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 550 টাকা হলে 270 প্যাক সিমেন্টের দাম লাগবে 1,48,500 টাকা। বালি লাগবে 1600 ফুট। প্রতি ফুট বালির দাম 90 টাকা হলে 1600 ফুট বালির দাম লাগবে 1,46,000 টাকা। কুয়া লাগবে 700 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 130 টাকা হলে 700 ফুট কুয়ার দাম লাগবে 91,000 টাকা। রড লাগবে 900 কেজি। প্রতি কেজি রডের দাম 97 টাকা হলে 900 কেজি রডের দাম লাগবে 87,300 টাকা। এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে 1,10,000 টাকা। টিনের সাথে কাঠ লাগবে 1 লাখ টাকা। ভালো কোয়ালিটির কাঠের দরজা লাগবে 2টি। একটি দরজার দাম 20,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 40,000 টাকা। নর্মাল কাঠের দরজা লাগবে 4টি। একটি দরজার দাম 12,000 টাকা হলে 4টি দরজার দাম লাগবে 48,000 টাকা। একটি প্লাস্টিকের দরজা লাগবে 4,000 টাকা। তাই গ্লাসের জানালা লাগবে 8টি। একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ 12,000 টাকা হলে 8টি জানালার দাম লাগবে 96,000 টাকা। বাড়িটির মেন গেট এবং বেলকনির দুই পাশে গ্রিল সহ লাগবে 35,000 টাকা। টয়লেট এবং কিচেন রুম টাইলস করতে লাগবে 30,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 40,000 টাকা। স্যানিটারির মালামাল লাগবে 30,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মিস্ত্রি বেতন লাগবে 1,70,000 টাকা। টিন মিস্ত্রি বেতন লাগবে 30,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে 12,000 টাকা। স্যানিটারি মিস্ত্রি বেতন লাগবে 9,000 টাকা। টাইলস মিস্ত্রি বেতন লাগবে 12,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 14,52,800 টাকা। এরকম বাজেট হলে আপনি এরকম একটি টিন সেট বাড়ি করতে পারবেন। বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। বাড়ির কাজ ধরার সময় অথবা মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে। অবশ্যই আপনি মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। যেহেতু বাড়িটি একদম ফুসকুনির সাইটে করা হয়েছে, যার কারণে মালামাল অনেক বেশি লাগছে। আপনারা যদি সমান জায়গার মধ্যে বাড়িটি করেন তাহলে আরও কম খরচে এই বাড়িটি করতে পারবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।